হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি শুরু করলাম। আজকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন পেট্রোল পাম্প থেকে তেল ভরাচ্ছি গাড়িতে। আর এবার আমরা যাব হচ্ছে সোদপুর সাই বাবার মন্দিরে পুজো দিতে। একটা বিশেষ আনন্দের খবর, যেটার জন্য আমরা এখন হঠাৎ করে আমার মন চাইলো যে হ্যাঁ, সাই বাবার মন্দিরে পুজো দিতে যাওয়া যাক। তো চলো যাই এখন। তো আমরা চলে আসলাম সাই বাবার মন্দিরে। আর দেখো যে মন্দিরের সামনেই কিন্তু প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা পুজোর সমস্ত জিনিস, ফুল, মিষ্টি, ডালা সব কিছু তোমরা পেয়ে যাবে। তো আমরা সেরকমই একটা দোকানে ঢুকে পড়লাম। তো সব কিছু নিচ্ছি এখন। টাকা করে বললাম না, 6 টাকা। এটা দুটো। হ্যাঁ, আর নিচে লাড্ডু 3টে। টাকা হলো। সাই বাবা যেটা স্পেশালিটি সেটা হলো গোলাপ দিয়ে কিন্তু পুজো দিতে হয়। তো আমিও সেরকম গোলাপ নিয়ে নিয়েছিলাম। আর এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি পুজো দেওয়ার জন্য। তো চলো ভেতরে গিয়ে তোমাদের পুরো দর্শন করাবো। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল সাই বাবার মন্দিরে এসে বাবাকে পুজো দেওয়ার, কিন্তু কখনো সেটা হয়ে ওঠেনি। তো আজকে এই বিশেষ আমাদের সুখবরের দিনে কিন্তু আমার হঠাৎ করেই মন চাইলো যে বাবাকে পুজো দিতে আসার। তো সেরকমই আমরা চলে আসলাম। আর সেটা কী সুখবরটা সেটাও কিন্তু তোমাদের আস্তে আস্তে জানাবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা বাইরে বেরিয়ে আসলাম। আর তোমাদের এবার জানাবো যে হঠাৎ করে কোন সুখবরটা পেয়ে আমরা আজকে বাবাকে পুজো দিতে এসেছিলাম। সেটা হলো আমার মেয়ে শায়েরির আজকে অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের সিলেকশন হয়ে গেছে। আজকেই লিস্ট বেরোলো। তো সেটা শুনে আমরা খুবই আনন্দিত। আর সেটার জন্যই আমরা বাবাকে আজকে পুজো দিতে আসলাম। যাও। হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা। তো বাইরে বেরিয়ে এসে অনেক কিছুর দোকানও ছিল, যেরকম ধরো দই বড়া, চা, ফুচকা, এছাড়া অনেক কিছু দোকান ছিল। তো আমরা সেখান থেকেও সব কিছু একটু ট্রাই করলাম, খেয়ে টেস্ট করলাম কীরকম কী ছিল। আর তারপরেই আমরা চলে আসলাম বাড়িতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। বাই বাই।